হাইকোর্টের নির্দেশনার পরও বাস্তবায়ন হয়নি টেলিভিশন চ্যানেলের ডিজিটাল ডিস্ট্রিবিউশন। একই সঙ্গে টিআরপি ব্যবস্থাও চূড়ান্ত মাত্রায় ত্রুটিপূর্ণ। এর ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, চ্যানেলগুলো পাচ্ছে না সঠিক দর্শক সংখ্যার হিসাব, আর বিজ্ঞাপন বাজারে বাড়ছে অনিশ্চয়তা। তবে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিআরপি পদ্ধতিতে শিগগিরই স্বচ্ছতা আনা হবে। 1997 সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট 53টি বেসরকারি টিভি চ্যানেলকে সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 41টি টিভি চ্যানেল সম্প্রচার শুরু করলেও বর্তমানে চালু রয়েছে 34টি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এত বছরেও কেবল টিভি ডিস্ট্রিবিউশন যুগোপযোগী হয়নি, স্বচ্ছতা আনা যায়নি টিআরপিতে। দেশে কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করতে বিটিআরসি একাধিকবার সময় বেঁধে দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে উচ্চ আদালতের আদেশও উপেক্ষিত। টিআরপি মাপার দায়িত্বে থাকা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকেও নির্ভর করতে হচ্ছে গুটি কয়েক পিপল মিটারের ওপর। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও টিআরপি পদ্ধতির অস্বচ্ছতার বিষয়টি উঠে আসে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণ ডিজিটালাইজেশন না হলে প্রকৃত সাবস্ক্রাইবার সংখ্যা জানা সম্ভব নয়। এতে রাজস্ব হারায় সরকার, ক্ষতিগ্রস্ত হয় চ্যানেল ও বিজ্ঞাপন বাজার। টিআরপির একটা পদ্ধতিগত নিরসন হওয়া প্রয়োজন। কারণ এর আগে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন চ্যানেল দাবি করছে যে টিআরপিতে তিনি এত নম্বরে আছেন, অত নম্বরে আছেন। এটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয় না যে আমাদের যে দর্শক, আমি যদি বলি যে সাইজ, আমাদের চ্যানেলের সংখ্যা, আমাদের অনুষ্ঠান, সব কিছু নিরীক্ষে তো আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আপনি কি স্যাম্পল সাইজের উপরে কাজটা করছেন। তথ্য সম্প্রচার মন্ত্রীর আশ্বাস, কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করা সহ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য টিআরপি নিশ্চিত করা হবে। এই মুহূর্তে যে ধরনের অবকাঠামো দিয়ে টিআরপির পরিসংখ্যান দেখানো হয়, সেটা একটা আসলে ভুল পরিসংখ্যান। আমরা এই ব্যাপারে কাজে হাত দেওয়ার জন্য সংশ্লিষ্ট অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। তথ্য মন্ত্রণালয় শুধু টিআরপি না, বহু জায়গাতেই একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আফ্রিকার কয়েকটি পিছিয়ে পড়া দেশে সহ বিশ্বে মাত্র 18টি দেশে অ্যানালগ পদ্ধতিতে টেলিভিশন ডিস্ট্রিবিউশন বিদ্যমান। যদিও এশিয়ার দেশ আফগানিস্তানে ডিজিটালাইজেশন শুরু হলেও পিছিয়ে বাংলাদেশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।